আটলান্টায় বাস ছিনতাইয়ের সময় একজনকে গুলি করে হত্যা। আটলান্টা শহরে একটি কমিউটার বাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টার পর 3টি কাউন্টি ধাওয়া করে ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একজনকে গুলি করে হত্যাসহ ডজন খানিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৩৯ বছর বয়সী জোসেফ এরিক গ্রিয়ার। মঙ্গলবার পুলিশ ছিনতাইয়ের শিকার বাসটিকে আটলান্টার শহরতলির ডেকালফ কাউন্টিতে থামাতে সক্ষম হলে গ্রিয়ারকে আটক করা হয়। বুধবার সকালে তাকে ফুলটন কাউন্টি কারাগারে পাঠানো হয়। আটলান্টা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল 4টা 30 মিনিটের পরপরই তারা বাসে গুলি চালার খবর পায়। আটলান্টা পুলিশ প্রধান ডেরিল শিয়ারবাউন বলেন, খবর পাওয়ার কিছু সময় পর একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তির মুখোমুখি হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী ব্যক্তি বাস চালককে বাস চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেন। হেলিকপ্টারের ফুটেজে দেখা যায়, বাসটি ধাওয়া চলাকালীন সময়ে একাধিক যানবাহনকে ধাক্কা দেয়। বাসটি শেষ পর্যন্ত ডেকালফ কাউন্টিতে থামানো হয় এবং গ্রিয়ারকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামাতে দেখা যায়। শিয়ারবাউন জানান, বাসে চালকসহ 17 জন যাত্রী ছিলেন। পুলিশ যখন যাত্রীদের বাস থেকে নামাতে শুরু করে, তারা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গ্রিয়ারের বিরুদ্ধে হত্যা, মোটরযান ছিনতাই, অপহরণ, অবৈধ আগ্নেয়াস্ত্র চালনা সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।